বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। কারণ বক্তৃতা তো অনেকক্ষণ ধরে চলছে। বক্তৃতা দেওয়ার থেকে শোনাটা আরও কঠিন কাজ। কারণ গ্লোবাল সায়েন্টিস্টরা বলে যে লেকচার একটানা 40 মিনিট বেশি শোনা যায় না। 40 মিনিটে ব্রেক দিয়ে আবার লেকচার শুরু হয়। তো এখানে তো বোধহয় 3-4 ঘন্টা একটানা চলতেছে। তো সে কারণেই টায়ার্ড হওয়াটা স্বাভাবিক। আমি দু একটি পয়েন্টে কথা বলবো। এটার সময় 10 মিনিট বলা হয়েছে, আর বিস্তৃত হচ্ছে নামাজের সময় হয়েছে। যে কথাগুলো প্রচলিত আমরা বলি তার বাইরে দু একটি কথা আমি বলার চেষ্টা করব। প্রথম কথা হলো, বাংলাদেশের ছাত্র শিবির এদেশের তৌহিদি জনতার জন্য, আমাদের জন্য একটি নেয়ামত। আমি কিছুদিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণের মেহমান হিসেবে গিয়েছিলাম। তখন একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সব ইউনিভার্সিটি, সব স্কুল কলেজ নষ্ট হয়ে গেছে। তো একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, একটি মাত্র ইউনিভার্সিটি ভালো আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যারা এখনও এদেশে প্যাট্রিয়টিক, অনেস্ট, ডাইনামিক লিডার প্রডিউস করছে, যা দিতে বাংলাদেশের অলমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। যদি তাই না হতো, বাংলাদেশেও অমানবিক পুলিশ তৈরি হতো না, অমানবিক আমলা তৈরি হতো না, চোর গুন্ডা বাটপা তৈরি হতো না, অসাধু ব্যবসায়ী তৈরি হতো না, যারা লক্ষ লক্ষ টাকা ব্যাংক লুট করে লক্ষ কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। এই সবই হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রোডাক্ট। যে একটিমাত্র প্রতিষ্ঠান আছে যেখান থেকে এখনও ভালো প্রোডাক্ট বের হয়। এই জন্য শুকরিয়া আদায় করি যে আমরা ওই প্রতিষ্ঠানে ছিলাম। আমি শিবির করেছিলাম 10.5 বছর। এর মধ্যে 15-10 বছর সদস্য ছিলাম। আর সর্বশেষ কেন্দ্রীয় বিদেশ দাওয়া বিভাগ এবং প্রকাশন বিভাগে দায়িত্ব পালন করেছি। আমি যে কথাটি বলতে চাই, আমরা সকলেই জানি একটি কথা, একটি দেশে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হলে, ইসলামী সমাজ কায়েম করতে হলে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে বিপ্লব সরকার করা, আর হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসে জনগণের মেনটেন নিয়ে ক্ষমতা যাওয়া। বিপ্লব করে সরকার গঠন করলে সেক্ষেত্রে জনগণের মেনটেনের কোনো কোশ্চেন আসে না, জনগণের মন জয় করে কোনো কোশ্চেন আসে না। বিপ্লবীরা প্রচলিত সরকারি ব্যবস্থাকে ভেঙে প্রচলিত স্বৈরাচার বা যাই বলে তাদেরকে সরাই দিয়ে ক্ষমতা আসবে, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটা রাষ্ট্র কায়েম করবে। কিন্তু আমরা বর্তমানে যেটা বিশ্বাস করি, যেটা করছি, সেটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসে এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এদেশের কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতে হয় তাহলে আমাদের অনেক কাজ করতে হবে। আর যদি বিপ্লবী সরকার হয় সেক্ষেত্রে বেশি কাজ লাগবে না। একদল বিপ্লবী বাহিনী তৈরি করতে পারলে প্রচলিত সরকারকে উৎখাত করে সরকার কায়েম করা যাবে। কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যদি যেতে হয় তাহলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। আমাদের যারা নেতৃত্বে থাকবেন তাদেরকে অবশ্যই ইনক্লুসিভ হতে হবে, অ্যাকোমোডেটিভ হতে হবে। দে শুড বি প্রুভ দ্যাট দ্য পাবলিক লিডার। যে আমাদের রোপণদের নেতা হওয়া খুব সহজ, কর্মীদের নেতা হওয়া খুব সহজ, কিন্তু জনগণের নেতা হওয়া কিন্তু সহজ কাজ নয়। ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর এ পাবলিক লিডার। তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে, পাবলিক আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু আমরা যদি সেটা না করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো না। শিবিরের বাজেট দেখলাম, খুব ছোট্ট একটা বাজেট, মাত্র 23 লাখ টাকা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ওদিন পাশ করে দিয়ে আসে প্রায় 1 কোটি টাকা।
তো সেখানে একটা জেলার বাজেট 23 লাখ টাকা আমাকে খুব ছোটো বাজেট মনে হয়েছে। তো জেলা সভাপতিকে আরও বড় মনে পরিচয় দিতে হবে, আরও বড় মনে চিন্তা করতে হবে, আর বড় করে ভাবতে হবে, আরও বেশি প্রোগ্রাম নিতে হবে। তো এর জন্য রসদ সাপ্লাই দেওয়ার লোক এখানে যা আছে প্রচুর আছে, কিন্তু আরও বড় চিন্তা করতে হবে এবং সংগঠনকে এখন গণমুখী করতে হবে। আমি প্ল্যানে দেখেছি, একটা ট্র্যাডিশনাল প্ল্যান মনে হয়েছে আমার কাছে। আমি একটু আগে প্ল্যানটা দেখলাম। আমাদেরকে গণমুখী হতে হবে। 17টা কলেজ আছে, প্রত্যেকটা কলেজের সংসদ আছে কিনা আমি জানি না। মাগুরা তো ছিল, সরকারি কলেজ ছিল, তো সেগুলোতে আমাদেরকে যেতে হবে, সেই প্রতিনিধিত্ব জায়গায় আমাদের অবস্থান করতে হবে। কারণ গণমুখী চরিত্র যদি না হয় তাহলে ছাত্র বিশেষ করার পরে তারা নেতৃত্ব দিবে কীভাবে? আমি আগেই বলছি, সংগঠনের নেতা হওয়া সহজ, কিন্তু জনগণের নেতা হওয়া তো সহজ না। একটা সংসদ নির্বাচন হবে, বিপিজিএদেরকে অনেক কাটাকাটি করে জনগণের ভোট নিয়ে, সাধারণ মানুষের ভোট নিয়ে পাশ করতে হবে। বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন, পলিটিক্যাল সংগঠন তার দলের ভোট দিয়ে ক্ষমতা আসতে পারবে না। শুধুমাত্র তার দলের নেতা কর্মীদের ভোট দিয়ে কিন্তু পাশ করা সম্ভব নয়। ডাকসু নির্বাচনের যে প্ল্যানটা আমার বাগান বাড়িতেই হয়েছিল, ফাইনালি রাত্রে 3টা পর্যন্ত করেছিলাম। তো এই প্ল্যানটা ইনক্লুসিভ হতে হবে, অ্যাকোমোডেটিভ হতে হবে, মানে ট্রু সেন্স অ্যাকোমোডেটিভ হতে হবে, ট্রু সেন্স ইনক্লুসিভ হতে হবে। আমরা হিসাব করে দেখলাম মাত্র 5,000-এর কম ভোট আমাদের আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা দেখে দিয়েছে, এখানে 14,000 ভোট পেয়েছে। তার মানে আমাদের দলের বাইরেও, সংগঠনের বাইরেও গণমানুষের, ছাত্রদের আকৃষ্ট করতে আমরা সক্ষম হচ্ছে। আমি বিশ্বাস করি মাগুরাকে সে ডেভেলপ করতে হবে, গণমানুষের কাছে যেতে হবে। আমি দেখি সেখানে এই ট্র্যাডিশনাল প্ল্যানের বাইরে যেতে হবে, বৃত্ত ভাঙতে হবে। খেলার মাঠের কোনো প্রোগ্রাম আমি দেখলাম না সেখানে। ডিবেটিং ক্লাব করতে হবে, নেতা কীভাবে তৈরি হবে, বক্তা তৈরি করতে হবে। তো ডিবেটিং ক্লাবের কোনো প্ল্যান নেই, ফুটবল ক্লাবের কোনো প্ল্যান নেই, ভলিবল মাঠের কোনো প্ল্যান নেই। তাহলে এই মাঠগুলো দখল কারা করবে? অবশ্যই এখন কি গ্রাম পর্যায়ে সব জায়গায় কিন্তু ক্লাব হয়ে গেছে, সেখানে অসংখ্য ইয়াং তরুণ যুবকরা কিন্তু সেখানে যাচ্ছে। সেখানে আমাদের কর্মসূচি না থাকে বা না যায়, তাহলে পাবলিক লিডার কীভাবে হবো আমরা, জনপ্রিয় লিডার আমরা কীভাবে হবো না, এটা আমাদের ভাবতে হবে। আরেকটি বিষয়, ইমোশনালি কে বলেছেন যে শিবিরের সব সভাপতি, সেক্রেটারি, সদস্যদেরকে মাগুরায় থাকতে হবে। হ্যাঁ, কথাটা বলা যায়, এটা ইমোশনাল আমি বলব। তো বাস্তবতা চিন্তা করতে হবে। হাও ছাত্র জীবনে টিউশনি করে চলা যায়, তো বিয়ে করলে কিন্তু আর টিউশনি করে চলা যাবে না, তার সংসার করতে বাস্তব জীবন বড়ই কঠিন। তাহলে যে আমরা ইমোশনালি বলছি যে সবাই থাকতে হবে, বাস্তবতা সেটা সম্ভব হবে না। সেটা সম্ভব করতে হলে আমাদের কিছু প্ল্যান নিতে হবে। বাংলাদেশে আমাদের মনে রাখতে হবে 18 কোটি মানুষ। বর্তমানে পপুলেশন গ্রোথ আছে, 2050 সালে পপুলেশন হবে 25 কোটি, 2100 সালে হবে 35 কোটি। মাগুরার জনশক্তি একইভাবে বাড়বে। এই সকল জনশক্তির বা ইয়াং ফোর্সের চাকরি দেওয়ার সক্ষমতা সরকারের নাই, কখনোই পারবে না। কোনো দেশের সরকারকে সবাই চাকরি দিতে পারে না। আমাদেরকে এন্টারপ্রেনার তৈরি করতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসার মধ্যে রিজিকের আমরা সকলেই জানি 90% বেশি মৃত্যু রয়েছে। ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আমরা চেষ্টা করি শিবিরের পক্ষ থেকে যে এন্টারপ্রেনার তৈরি করা যায়। মাগুরায় যেহেতু ইউনিভার্সিটি নাই, মেডিকেল কলেজ একটা আছে, তাও তো কানা করা, এখানে বেশি দিন ছাত্র ধরে রাখার সুযোগ নেই। এই মাগুরা ছোট্ট জেলার মধ্যে জব ক্রিয়েশনের কোনো সুযোগ নেই, প্রাইভেট পাবলিক বোথ। কারণ মাগুরা থেকে বড় বড় ইন্ডাস্ট্রিও নাই এখানে। সো তারা থাকবে কোথায়? ওনলি ওয়ে হচ্ছে তাদেরকে এন্টারপ্রেনার তৈরি করে দেওয়া, তাদেরকে উদ্যোক্তা বানানো। তারা জব ক্রিয়েটার হবে, তারা এমপ্লয়ার হবে। যদি এটা করা সম্ভব হয়, তাহলে এই মাগুরার জনশক্তি মাগুরায় রাখা সম্ভব হবে। আমি বিশ্বাস করি এটা সম্ভব। আমি আরেকদিন এইখানের মধ্যে ফুলপুরি একটা প্রোগ্রাম আসছিলাম, একথা বলে গেছিলাম, যদি মাগুরার শিবির এবং ইয়াং ফোর্সের মধ্যে যদি 500 ছেলে রাজি হয়, 500 ছেলে ডেলং প্রোগ্রামের সব কথা আমি আর করবো। কারণ আমি এটা সাতকে জানিয়ে মনে করি, যদি 500 ছেলেকে প্রশিক্ষণ দিবে, 50 ছেলেকে প্রশিক্ষণ দিয়ে যদি 100 এন্টারপ্রেনার তৈরি করা যায় এবং তারা যদি প্রত্যেকে 100 লোকের চাকরি দিতে পারে, তাহলে 10,000 লোকের কর্মসংস্থান এখানেই হবে। আবার যে 100 এন্টারপ্রেনার তৈরি হবে, এই 100 এন্টারপ্রেনার কিন্তু আপনার সংগঠন চালাতে পারবে। তাদের
যে ইনকাম হবে, তাদের যে প্রফিট হবে, তার অংশ অন্তর দিয়ে তারা সিএসআরের এই অ্যাক্টিভিটিসের মধ্যে এই কাজগুলো করতে পারবে। সো আমি এই জায়গাটা গুরুত্ব দিতে বলবো যে আমাদেরকে এন্টারপ্রেনার তৈরি করতে হবে। এটা বোধ বৃহত্তর ইসলামিক মুভমেন্ট, একই সাথে ছাত্র ইসলামিক মুভমেন্ট, উভয় মিলে এই কাজটা করতে হবে। আর এই জায়গাটা আমাদের সুযোগ আছে, আমরা চাই কন্ট্রিবিউট করতে চাই যে আমরা আসেন, আমরা এন্টারপ্রেনার তৈরি করি, ব্যবসায়ী তৈরি করি, তাহলে বারবার করে মানুষকে হাত পাততে হবে না। আমি একটা এক্সাম্পল দিতে চাই, সারা দুনিয়া ইভেন ইনক্লুডিং আমেরিকাও তাদের নির্বাচনের আগে তারা কিন্তু ফান্ড কালেকশন ডিনার করে, সেখানে বড় বড় সিওরা প্লেনে করে এসে টাকা দেয়। বিশ্বের 2 জন মানুষের আমি খুব ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন, আনোয়ার ইব্রাহিম আর এরদোগান। এরদোগানের ইলেকশনের কালেকশন কখনো আপনার শুনেছিলাম জানেন, কিন্তু কোনো কালেকশন করে না। কারণ একে পার্টির এত বড় বড় ব্যবসায়ী আছে। ইস্তাম্বুল চেম্বারের প্রেসিডেন্ট আবু বকর খুব ক্লোজ বন্ধু মানুষ, আমাকে সচক্ষে দেখিয়েছে যে ইস্তাম্বুলের বড় বড় যত বিল্ডিং আছে সব থেকে পার্টির লোকের মানে। ইস্তাম্বুল থেকে আমি 60 কিলোমিটার আমাকে রান করাইছি, 2 পাশে ইন্ডাস্ট্রিয়াল জোন, এই জন্য যত ভালো ইন্ডাস্ট্রি দেখেছি সব একে পার্টির লোকের মানে। এর দোকান ইলেকশনের আগে একদিন ডিনার খাওয়ার দাওয়াত দেয়, তারপরে একজন দাঁড়ায়, আজকে যেভাবে আমাদের আশ্বাস করলো, তো দেখা গেলো যে এত বড় লাইন হয়েছে যে সাডেন টাইম পরে অফ করে দেয় না, 8 টাকা দরকার নাই, যা কালেকশন হয়ে গেছে বাকিটা অন্য কোথাও দিয়ে না আপনারা। কারণ তাদেরই সামর্থ্য হয়েছে। এর থেকেও শুধুমাত্র কী করেছে, বুদ্ধি দিয়েছে এবং নীতি সহায়তা দিয়েছে, নীতি সহায়তা দিয়েছে এবং বুদ্ধি দিয়েছে, বাকি কিন্তু ডেভেলপ হয়ে গেছে, তো তাকে হাত পাততে হয় না। আমি বিশ্বাস করি মাগুরাতে আমাদের যারা আছে, যদি এন্টারপ্রেনার হতে চান, সেই উদ্যোগে আমি আপনাদের সাথে থাকতে চাই। আমার বিশ্বাস সেটা যদি করা যায় তাহলে আমাদের ম্যান পাওয়ার যারা চলে যাচ্ছে সেটাকে ঠেকানো যাবে। একই সাথে আমাদের বৃহত্তর ইসলামী মুভমেন্ট, ছাত্র মুভমেন্ট, এই দুটাকেই আর্থিক সাপোর্ট তারাই দিতে পারবে, আমাদেরকে দাঁড় করতে হবে না ইনশাআল্লাহ। আমরা 5জন প্রার্থীর নাম চেয়েছি আমাদের মাসুদ ভাই সহ। আমি একই কথা বলবো যে আপনাদের 5 জনকে জনগণের কাছে যেতে হবে, গণমুখী চরিত্র থাকতে হবে। আমাদের কর্মীরা দিন শেষে আপনাকে ভোট দেবে, আমাদের ওপর সমর্থক কর্মী আপনাকে ভোট দিবে, তার কাছে ভোট চাওয়া দরকার নেই। আপনার সুইং ভোট, ফ্লোটিং ভোট, আমি সুইং এবং ফ্লোটিং ভোটটাও বলতে চাই না, কারণ সুইং ফ্লোটিং নামে বাংলাদেশে কিছু নাই, ওদেরও মালিকানা আছে। কিন্তু যাদের ফ্লোটিং ভোট বলছি এদের কিন্তু মালিকানা আছে। কিছু অংশে মালিক হয়তো ক্লাব, কিছু অংশে মালিক হয়তো আপনি ডিবেটিং সোসাইটি, কিছু অংশে মালিক বড় শিল্পপতি। একে আজাদ যখন ইলেকশন করলো, তার গার্মেন্টসে 1 লক্ষ কর্মীকে ছেড়ে দিয়েছে, বাড়ি চলে যাও, ওরা ভোট কারে দেবে, ওরা ভোট কার জন্য করে বলেন। সেভাবে করে ওই সুইং ফ্লোটিং ভোট বলছেন, তাদেরও কিন্তু মালিকানা আছে। গ্রামের এখনও মাধ্যম সিস্টেম আছে, মেম্বার সিস্টেম আছে, আত্মীয় স্বজন আছে। সো সবাই কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। সেই কানেকশনের জায়গার মধ্যে টাচ করতে হবে, সেই জায়গায় টাচ করতে পারি, তাহলে দেখবেন যে আপনি সহজেই ওখানে বেরিয়ে আসতে পারবেন। আপনি লিডার এবং ঢাকার থেকে ফুলপুরে পাঞ্জাবি পরে এসে পাবলিক আপনাকে ভোট দিবে না। পাবলিক দেখতে চায় দূর তীরে তার পাশে কে দাঁড়িয়ে আছে, তার ছেলের বিয়েতে কে আসছিল, মেয়ের বিয়েতে কে আসছিল, মার খাওয়ার সময় থানায় তাকে কে নিয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে হসপিটালে তাকে কে নিয়ে গেছে। এই কাজগুলো লিডারকে করতে হবে এবং লিডারকে ইনক্লুসিভ হতে হবে, তাকে বড় মনের মানুষ হতে হবে। আমি জেনেটিক্সে মাস্টার পিএইচডি করেছি। প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 800 কোটি চিন্তাও আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, একদম সাথে আরেকজন মিল নেই। সে লিডার কী করবে, এই হেটেরোজেনাস সোসাইটিকে সাথে নিয়ে সে কিন্তু আগাবে। একটা বামে হাঁটবে, একটা ডাইনে হাঁটবে, একটা উল্টা উঠবে, একটা সিধা বলবে, মানে নেতার কাজ হলো সবই আমার করবে, সবাইকে নিয়ে আমাকে আগাতে হবে। নেতাকে বড় মনের মানুষ হতে হবে, বড় মনের পরিচয় দিতে হবে। সেটা করতে পারি, সকলকে যদি বুকে ধারণ করতে পারি, আমার বিশ্বাস মাগুরায় যে উর্বর জমিন আছে, আমাদের এই 5 জন ক্যান্ডিডেট সকলকেই পাশ করে নিয়ে আসা সম্ভব ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের ক্যান্ডিডেট রাস্তায় বুঝতে পেরেছেন মেসেজ। আর ছোট্ট মিটিংয়ে তো সব বলা যায় না, প্রয়োজন আমরা আরও ছোট্ট করে বসবো, সেখানে ডিটেল ডিসকাশন করব, ডিটেল প্ল্যান করতে হবে, যে তাহলে আমরা খুব সহজে এখান থেকে পাশ করে বেরিয়ে আসতে পারবো। আমি বিশ্বাস করে এটা করে কিছু নয়, যদি আমরা সবাই একসাথে বসতে পারি, আলোচনা করতে পারি, প্ল্যান করতে পারি।
আমি যতটুকু জানি উপজেলা নির্বাচন খুব সহসা হবে না, দেরি হবে। এটা খারাপ বলছি না, এই সেন্সে ভালো হয়ে যায়, আমরা প্রস্তুতি নিতে পারবো। কারণ গভর্নমেন্ট চাচ্ছে ইলেকশন যত ডিলে করা যায়, কারণ গভর্নমেন্ট জানে তার পপুলারিটি কোন পর্যায়ে আছে, এই জন্য এই প্রসেসটা একটু ডিলে হতে পারে। তো সেখানে আমাদের সময় হাতে আছে, আমরা একটা প্ল্যান করি, 4টে মাত্র ছোট্ট একটা জেলা, 4টে উপজেলা, 1টা মাত্র পৌরসভা, যদি আমরা মাস্টার প্ল্যান করি, আমি বিশ্বাস করি এখানে পাশ করা মোটেও কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আলী আফজাল স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।